নমস্কার, গুড মোদিকের মর্নিং সবাইকে। আমার নাম সৌভাগ্য ঘোষ। আমি মোদিকেরের সাথে লাস্ট 5 বছর ধরে কাজ করছি। বাই কোয়ালিফিকেশন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং বাড়িতে মোদিকেরের প্রোডাক্ট লাস্ট 6 বছর ধরে ইউজ হচ্ছে। আমি এই মোদিকের বিজনেস লাস্ট 5 বছরে নিজের ফ্যামিলির সাথে বিল্ড করছি। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য এসেছি, যেটা কিনা মোদিকেয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটেগরি। দেখুন, আমাদের দেশে আজকে সব থেকে বড় প্রফেশন যেটা না থাকলে আজকের দিনে কিন্তু আমার আপনার দেশ চলবে না, আমার আপনার সংসার চলবে না, সেটি হলো চাষবাস। তার মানে আমাদের দেশ কিন্তু এগ্রিকালচার বেসড কান্ট্রি, যেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এগ্রিকালচার প্রোডাকশন হয়। মানে কৃষি, চাষ, এই কৃষি কাজ বা চাষের উপরে আমাদের দেশ কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের দেশের ব্যাকবোন হচ্ছে আজকে এগ্রিকালচার। এবং শুধু এগ্রিকালচার না, আজকে আমাকে যারা শুনছেন, যদি আপনারা গাছপালার শখ রাখেন, ছাদ বাগান বা নিজের বাড়িতে বাগান করেন, এই সবের জন্য একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে আমি আপনার সামনে আজকে আলোচনা করব, যেটি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এবং যে প্রোডাক্টটা আমার মনে হয় আপনার বিরাট বড় সাথী হতে পারে। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে যারা চাষ করছে সেই মানুষের, মানে চাষি ভাইয়ের সাথী বা বন্ধু হচ্ছে আমার আপনার অ্যাক্টিভ 80 গোল্ড। এটি হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, যে প্রোডাক্টটা অ্যাক্টিভ 80 গোল্ড। এই প্রোডাক্টটার বিভিন্ন রকম উপকারিতা আছে। আজকে মূলত আমি চেষ্টা করব এই প্রোডাক্টের উপকারিতার ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে, যাতে এই প্রোডাক্ট কিভাবে আপনার সাথী হতে পারে আর কি কি লাভ আপনি পেতে পারেন। প্রথমে যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন অ্যাক্টিভ 80 গোল্ড, দেখুন, আজকে আমি আপনি যখন কৃষি কাজে আছি, চাষে আছি, আমার আপনার একটাই ভরসা, সেটা হচ্ছে রাসায়নিক জিনিসপত্র, মানে কেমিক্যাল বেসড প্রোডাক্ট, ফার্টিলাইজার্স অ্যান্ড আমাদের ইনসেকটিসাইড, পেস্টিসাইড, যেগুলো প্রত্যেকটা হচ্ছে রাসায়নিক। আমার হাতে যে প্রোডাক্টটি আছে, যার নাম অ্যাক্টিভ 80 গোল্ড, আমাদের কোম্পানি মোদিকেয়ারের অ্যাক্টিভ 80 গোল্ড, এই প্রোডাক্টটা পুরোটা ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম সবজিপাতি ফলের রস দিয়ে। এটা একটা ভেজিটেবল বেসড সারফেস টেন্ট, ঠিক যেটা আপনি খুঁজছেন সেটা। আপনি খুঁজছেন যে কিছু জৈব হলে ভালো হয়, কিছু অর্গানিক হলে ভালো হয়। এই পেস্টিসাইড আর এই ধরনের যে রাসায়নিক জিনিস স্প্রে করছি, এতে কিন্তু রেজাল্ট আসবে না। আর আপনার এই সলিউশন হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড। এই প্রোডাক্টটার 3টে গুণ আছে। একটি হলো এটা অ্যাক্টিভেটার, মানে যে কোনো জিনিসের গুণগত মানকে বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়েটার, ভেজাতে এ ভীষণভাবে সক্রিয়। এবং তৃতীয় নম্বর হচ্ছে স্প্রেডার, ছড়াতে পারে। মানে যে কোনো জিনিসকে খুব জলদি মিশিয়ে ছড়িয়ে দেওয়া, ধরিয়ে রাখা এবং গুণগত মানটাকে বাড়িয়ে দেওয়া, সেটি হলো অ্যাক্টিভ 80 গোল্ডের কাজ। তো এই প্রোডাক্টটিকে আমি 2-4টে ছোট ছোট ডেমো করে আপনাকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনার মধ্যে এই বিশ্বাসটা আসে যে এই প্রোডাক্টটি যদি আপনার মাঠে যায়, তাহলে এই প্রোডাক্টটা ম্যাজিক করতে পারে। তো চলুন ছোট কয়েকটা ডেমো আমি দেখে নিই। আমার কাছে একটি সিল খোলা প্রোডাক্ট আছে, আমি সেইটিকে এখানে ব্যবহার করব এবং আমি এখানে 2টো জমি বানিয়ে নেব। প্রথমে আমি বলে নেব যে এই প্রোডাক্টটার কি কি উপকারিতা আছে। প্রথম যে উপকারিতা, সেটা হলো মাটির উপাদানগুলোকে সক্রিয় করে। আমাদের এই অ্যাক্টিভ 80 গোল্ড আপনার মাটি, আপনার মাঠ, যেটা আপনার জন্য আপনার মেন প্রোডাকশন হাব, সেই মাটির গুণগত মানটাকে বাড়াবে, মাটির উপাদানগুলোকে সক্রিয় করবে, মাটির জল ধারণের ক্ষমতাকে বাড়াবে, মাটিকে নরম রাখবে ও ভেজা রাখবে। আজকে প্রত্যেকটা মানুষ যে চাষ করছে, তার একটাই কিন্তু উদ্দেশ্য যে মাটি যেন জল ভালো করে ধরে রাখতে পারে, মাটি নরম থাকে, মাটি যেন উর্বর থাকে, মাটি যেন ভেজা থাকে। তো সেটি কিন্তু আপনি পাবেন। আপনি যত পাউডার জাতীয় ওষুধ বা তৈলাক্ত ওষুধকে আপনি জলের সাথে যে মেশাচ্ছেন, সেটিকে মিশতে সাহায্য করবে এবং পাতায় ও মাটিতে ধরে রাখতে সাহায্য করবে। আপনি যে কোনো জিনিসকে স্প্রে করছেন বা ছড়াচ্ছেন, এই অ্যাক্টিভ 80 গোল্ড আপনি ব্যবহার করলে এটি পাউডার জাতীয় ও তৈলাক্ত ওষুধকে জলের সাথে মিশতে সাহায্য করে এবং পাতায় ও মাটিতে ধরে রাখতে সাহায্য করে। তৃতীয় নম্বর, সার ও জলকে, সার যেটা আমি মাটিতে দিচ্ছি, যে খাবারটা দিচ্ছি, সার ও জলকে মাটির বিভিন্ন স্তরে প্রসারিত করবে
এবং মাটির গুণগত মানটাকে বজায় রাখবে। মানে আপনি যে সার ব্যবহার করছেন, যে ওষুধ ব্যবহার করছেন, সেটিকে প্রপার মাটির ভেতরে নিয়ে যাবে, বিভিন্ন লেয়ারে নিয়ে যাবে। মাটি আজকে শক্ত, মাটির বিভিন্ন লেয়ার হয়ে গেছে, সেই মাটির বিভিন্ন লেয়ারে নিয়ে যাবে এবং মাটির গুণগত মান যেটা আছে সেই মাটির গুণগত মানটাকে কিন্তু আরো ভালো রাখবে, আরো এগিয়ে নিয়ে যাবে। তো বুঝবো কি করে? চলুন, আমি এখানে দুটো জমি করেছি। দেখুন, আশা করি আপনি গ্লাস দেখতে পাচ্ছেন। আমার এখানে দুটো গ্লাসে দুটো জল আছে। আমার বাঁ হাতের যে গ্লাসটা, আমি চেষ্টা করব আপনাকে দেখানো, আমার যে বাঁ হাতে গ্লাসটা আছে সেটিতে আমি নর্মাল জল সেটা দিয়ে আমি চাষ করব। আর আমার ডান হাতে যে জলটা আছে সেইটাতে আমি এখানে দিয়ে দেব আমাদের একটুখানি অ্যাক্টিভ 80 গোল্ড। আমি কি করলাম, আমার যে ডান হাতের দিকে জলটা আছে তার মধ্যে আমি একটুখানি মিশিয়ে দিলাম আমাদের অ্যাক্টিভ 80 গোল্ড। এই অ্যাক্টিভ 80 গোল্ডের নিজস্ব কিন্তু আপনার পরিমাণ আছে, যে আপনি ব্যারেলে কত দেবেন, আপনি মাঠে কত দেবেন, সারের সাথে কত দেবেন, সেই সবকটা জিনিস আমি আপনাকে জানাবো বা বলবো। এবার আমি কি করলাম, এই অ্যাক্টিভ 80 গোল্ড যেটা, সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং এটাকে দুভাগে ভাগ করে নিলাম। মোটামুটি দুভাগে ভাগ করে একটা আমার কাছে রাখলাম, একটা আমার ডান দিকে সরিয়ে রাখলাম। আর নর্মাল যে জলটা আছে সেটিকেও দুভাগে মোটামুটি ভাগ করে নিলাম, যাতে ভাগটা মোটামুটি একরকম হয়, আর আরেকটাকে সাইডে রাখলাম। প্রথম যে ডেমোটা বা প্রথম যে পরীক্ষাটা আপনাকে দেখাবো সেইটা হলো যে অ্যাক্টিভ 80 আপনার জমিতে থাকলে আপনার জমি কিভাবে সায়েন্সের বিপরীতে যায়। তার মানে আমরা দেখেছি কি না, জল সবসময় উঁচু দিক থেকে নিচুর দিকে আসে, কিন্তু আমাদের নিচু থেকে উঁচুর দিকে জল যায় না। মাটি যেহেতু এক সমান নয়, এতে কোথায় কি হয়, কোথাও জল বেশি কোথাও কম। যখন আপনি সার ওষুধ যেটাই দিচ্ছেন সেটাও কিন্তু একই রকম ভাবে ছড়াচ্ছে না। তাহলে বিজ্ঞানের বিপরীতে কেন যাবে? চলুন আমি আপনাকে দেখাচ্ছি। আমার কাছে না এখানে কাঠ কাগজ আছে, দেখুন কাঠ কাগজ কেটেছি। এই কাঠ কাগজটা হচ্ছে আমার আপনার জমি, রাইট? তো আমি এখানে বোঝাতে চাইবো যে কিভাবে অ্যাক্টিভ 80 গোল্ড আপনার দেওয়া ওষুধ সারের গুণগত মানটাকে বাড়িয়ে ছড়িয়ে দিতে পারবে, তার প্রথম ডেমনস্ট্রেশন আপনার সামনে। আমি আমার ডান হাতে এদিকে আছে অ্যাক্টিভ 80 গোল্ড, আমি অ্যাক্টিভ 80 গোল্ডের মধ্যে এটা দিলাম, আর এটি হলো নর্মাল জল। আমি এই দুটোকে আপনার সামনে একটু ধরবো। আপনি যদি লক্ষ্য করেন, আমার যে ডান হাতে অ্যাক্টিভ 80 গোল্ড দেওয়া যে জলটা আছে বা যে মাঠে চাষি ভাই অ্যাক্টিভ 80 গোল্ডের ব্যবহার করেছে, আপনি দেখুন বিজ্ঞানের বিপরীত হচ্ছে। তার মানে জল কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে ছড়িয়ে, মানে মাটিতে জলটা মানে খুব জলদি ছড়াচ্ছে এবং ওপরের দিকে। আর আপনি যদি উল্টো দিকে দেখেন, ঠিক যতটা জল ততটাই কিন্তু ভিজেছে। এই দুটি জিনিসকে আবার আমার সামনে রাখলাম এবং প্রথমে আমি আমাদেরটা অ্যাক্টিভ 80 গোল্ডটাকে তুলে নিলাম। দেখুন আপনার সামনে তফাৎ, যে কিভাবে জল ওপরের দিকে ছড়িয়ে গেছে, যতটা জল ছিল তার বাইরেও জল ছড়িয়ে যাচ্ছে ওপরের দিকে। তার মানে আপনার মাঠে জলটা কিভাবে ছড়াবে। আর এতক্ষণ পরে আমি নর্মাল জলে যে মাটিতে যে চাষ হচ্ছে সেইটা বার করলাম। দেখুন জল কিন্তু যতটুকু ভেজা ততটুকু জল নিজে নিজে ছড়াতে পারে না। এবার দ্বিতীয় নম্বর জিনিস, মাটির যেরকম বিভিন্ন লেয়ার আছে, আমি যদি একটুখানি এর ভেতরে যাই, একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন আমি 2-3টে লেয়ার যখনই এই মাটির ভেতরে যাচ্ছি বা এই কাঠ কাগজটাকে ছিঁড়ে এর ভেতরে এন্টার করার চেষ্টা করছি, আপনি দেখবেন ভেতরটি কিন্তু শুকনো, ভেতরটা কিন্তু ভেজেনি। আমি যদি এদিক থেকে একটা লেয়ার আপনাকে খুলে দেখাই, আপনি দেখবেন ভেতরটা কিন্তু শুকনো, ভেতরটা ভেজেনি। তার মানে মাটিতে জল নিজে নিজে ভেতরে যেতে পারছে না। প্যারালালি যদি আপনি আমাদের এই অ্যাক্টিভ 80 গোল্ডের ক্ষেত্রে দেখেন, জল তো ছড়িয়েছে, দ্বিতীয়ত যে কটা লেয়ার আমি এখানে সরিয়ে দেখাবো, আপনি একটা একটা যদি লক্ষ্য করেন, এটা দেখুন একটা লেয়ার পুরো ভেজা, পেছন দিক থেকে যদি একটা লেয়ার আমি আপনাকে খুঁজি, যেখানে আপনি দেখবেন প্রত্যেকটা লেয়ার একরকম ভেজা এবং পুরো এই কাঠ কাগজটা দেখুন কাদার মতো হয়ে গেছে। তাহলে আমি যে আপনাকে বললাম মাটির জল ধারণের ক্ষমতা বাড়াবে, মাটিকে উর্বর করবে, নরম করবে, মাটিকে কাদা করবে, সেটির তফাৎ আপনার চোখের সামনে। যে যদি এটা কাঠ কাগজের উপরে এভাবে কাজ করতে পারে, এটা মাটির উপরে আরো সুন্দর এবং দারুণভাবে কাজ করবে। এটা গেল প্রথম ডেমনস্ট্রেশন। দেখুন এখনো কিন্তু আমার ডান হাতের জলে আছে অ্যাক্টিভ 80 গোল্ড,
বাঁ হাত আমার কাছে নর্মাল জলে চাষ করছি। চলুন এবার আমরা এসে গেছি স্প্রেতে। আমরা যখন স্প্রে করি, আপনারা বিভিন্ন রকম দামি দামি ওষুধ, ভিটামিন, বিভিন্ন জিনিস কিনে আপনারা কি করছেন, স্প্রে করছেন। আপনারা চাইছেন কি, যে না গাছে যেন ওষুধটা লাগে, যেন থাকে, পোকা যেন মরে, যেন বিষটা কাজে দেয়, আপনার উদ্দেশ্য এটাই। কিন্তু যখন স্প্রে করছেন তখন কি হচ্ছে, বিভিন্ন কারণে, ওয়েদার খারাপ হওয়ার জন্য বা বিভিন্ন আলাদা আলাদা কারণে কিন্তু হাওয়া দিচ্ছে, আপনার গাছে কিন্তু ওষুধ থাকছে না। এই অ্যাক্টিভ-আসি গোল্ডের মধ্যে একটা দুর্ধর্ষ গুণগত মান আছে, যেটা আমি আপনাকে দেখাবো। দেখুন আমি এখানে না আমার এলাকা থেকে একটু কচু পাতা ছিঁড়ে নিয়েছি, আপনার এরিয়াতেও কচু পাতা আছে। আর কি করব, এই কচু পাতাকে একটু নর্মাল জলের মধ্যে দেব, আর যদি বার করি আপনি দেখবেন কচু পাতাতে কিন্তু সেরকম ভাবে জল ধরে না। দেখুন কচু পাতা কিন্তু শুকনো, দেখতে পাচ্ছেন, কচু পাতাতে কিন্তু সেরকম কোনো জল ধরে না। ওই বুন একটু যদি আমি ঝেড়ে দিই, কচু পাতা দেখবেন পুরোটাই শুকনো, কচু পাতাতে সেরকম জল নেই, রাইট? এবার যদি আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে আমাদের অ্যাক্টিভ-আসি গোল্ডের মধ্যে যদি আমি সেই কচু পাতাটাকে ঢোকাই আর যদি বার করি, আপনি দেখবেন অ্যাক্টিভ-আসি গোল্ডের মধ্যে যে ওয়েটার, যে ভেজানোর ক্ষমতাটা আছে, আপনি দেখুন এই কচু পাতাতেও কিভাবে জল ধরিয়ে দিয়েছে। দেখুন সামনে পেছন বোথ সাইড। তার মানে আপনি যখন আপনার ব্যারেলের মধ্যে অ্যাক্টিভ-আসি গোল্ডকে মিশিয়ে আপনি স্প্রে করবেন, আপনি দেখবেন আপনার ওষুধ গাছের পাতার উপরে থাকছে। এই মেন মজাটা কি জানেন তো, মার্কেটে অনেক রকম কেমিক্যাল বেসড এরকম আপনার ওয়েটার থাকে, যেটাকে আমরা চলতি কথায় চিট বলি বা আঠা বলি, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। এটাকে আপনি যদি জল দিয়ে ধুয়েও দেন, এ কিন্তু যাবে না। তার মানে আপনি স্প্রে করার পরে যদি বৃষ্টি চলে আসে, যদি আপনার ওষুধটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাক্টিভ-আসি গোল্ড যদি আপনি মিশিয়ে করেন, দেখুন এটা কিন্তু যাবে না। এবং মেন জিনিস, এই পাতার যে রন্ধ্র সেটাকে খুলে দেয়, এবং পাতার রন্ধ্র দিয়ে কিন্তু ওপরে স্প্রে করলে ওষুধকে নিচে নিয়ে যায়, আর পোকা তো নিচে থাকে, পোকা কিন্তু নিচেও কিন্তু কিল হয়ে যায়, মরে যায়, যেটা আপনি চাইছি। তো এইরকম ছোট ছোট অনেকগুলো গুণগত মান আছে। আমি আরো একটা জিনিস দেখাবো। আপনি নিশ্চয়ই যখন ব্যারেলে ওষুধ দিচ্ছেন, আপনার ওষুধটা কিন্তু তৈলাক্ত ওষুধ, তেল। আমি এখানে একটুখানি তেল নিয়েছি, নর্মাল ঘরের যে তেল হয় না, সেই তেল। এবং কি করছি জানেন তো, আমি আপনার সামনেই একটুখানি সেই তেল আমার নর্মাল জলে দিয়ে দিচ্ছি, যেটা আমার ব্যারেলের মধ্যে আছে। আর সেই ব্যারেলের মধ্যে যদি অ্যাক্টিভ-আসি গোল্ড থাকে, আমি তার মধ্যে সেই তেলটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করেই জানি যে তেল আর জল কিন্তু মেশে না। এবার যদি আপনি লক্ষ্য করেন, আমি এই গ্লাসটাকে একটু তুলি, যেটা নর্মাল জল আছে, দেখুন তেলটা উপরে পুরো ভাসছে আর বড় বড় দানা হয়ে আছে। এটাকে যদি গোলাই বা নাড়াই, দেখুন ব্যারেলের চারধারে লেগে যাচ্ছে, যেটা আপনার আমার সাথে হয়, ওষুধটা কিন্তু মিশছে না। কিন্তু যখনই অ্যাক্টিভ-আসি গোল্ড এর ভেতরে আছে, দেখুন দানা দানাগুলো ছোট দানা হয়ে তেলকে ভেঙে দেয়, আর যখনই এটা ব্যারেলের মধ্যে গোলা হবে, দেখুন তেল আর জল গুলে যাবে। আজকের দিনে হয়তো সবার কাছেই প্রায় মোটরওয়ালা ব্যারেল আছে, না হলেও যখন আপনি হাঁটছেন চলছেন, আপনার ব্যারেলটা চলক চলক করে হিলবে, আপনার ওষুধকে জলের সাথে গুলতে সাহায্য করবে। দেখুন দেখুন ওষুধকে জলের সাথে গুলছে, সেটা কিন্তু আপনার এর ক্ষেত্রে হচ্ছে না। যতই নাড়ান, যতই গোলান, তেল ওষুধ কিন্তু জলের সাথে গুলবে না, যেটা আপনি আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি পাবেন। ওষুধ জলের সাথে মিশে যাবে, গুলে যাবে। আপনাকে ওই দাঁড়িয়ে ব্যারেলকে নাড়াতে হবে না, আপনাকে একটু ওষুধ দিয়ে তারপরে জল দিয়ে তারপরে আবার মেশাতে হবে না, এই কোনো রকম ঝঞ্ঝাট থাকবে না। আপনি শুধু অ্যাক্টিভ-80 গোল্ডকে ব্যারেলের মধ্যে জায়গা দেবেন। নেক্সট আরো একটা জিনিস দেখাবো। দেখুন এখানে আমি রেখেছিলাম না, এটাতে অ্যাক্টিভ-80 গোল্ড আছে, এটাতে নর্মাল জল আছে। আরো একটা জিনিস দেখাবো। দেখবেন আমরা কি করি, আমরা অনেক সময় না পাউডার জাতীয় ওষুধও ব্যবহার করি, আর সারও ব্যবহার করি। যখন সার ব্যবহার করি, আপনার আমার জমিতে জল থাকে, ধরুন আপনার জমিতে অ্যাক্টিভ-80 গোল্ড মেশানো জল আছে, আপনার জমিতে নর্মাল জল আছে, বা আপনার ব্যারেলে অ্যাক্টিভ-80 গোল্ড মেশানো আছে, আপনার ব্যারেলে নর্মাল জল আছে। তফাৎটা কোথায় পাবেন? আমি এখানে না নর্মাল একটুখানি যে আমরা যে গায়ে মাখা পাউডার ব্যবহার করি, আমি সেইটিকে বোঝানোর চেষ্টা করব যে নর্মাল জল আর অ্যাক্টিভ-80 গোল্ডের মধ্যে তফাৎ কোথায়। দেখুন এটা হচ্ছে নর্মাল জল, আমি এই নর্মাল জলটা আপনার সামনে ধরলাম, আর এর মধ্যে ব্যবহার করলাম ধরুন সার বা ওষুধ, যেটা আপনি বলবেন। সার বা ওষুধ, পাউডার জাতীয় ওষুধ আপনার ব্যারেলে, বা সার আপনি জমিতে দিয়েছেন। কি দেখতে পাচ্ছেন? দেখুন উপরে সব জমে আছে, কিন্তু নিজে নিজে কিন্তু গলতে পারছে না, তাও তো আমার হাত একটু নড়ে যাচ্ছে। যদি আপনি নর্মাল ধরে রাখি, পুরো কিন্তু সার বা ওষুধ জলের উপরে কিন্তু ভাসছে। এবার যদি প্যারালালি আপনি দেখেন, আমাদের অ্যাক্টিভ-80 গোল্ড থাকলে লাভ কি? আমাদের অ্যাক্টিভ-80 গোল্ড থাকলে যখন আমি এর মধ্যে সার বা ওষুধ দেব, দেখুন আমি গ্লাসটাকে নাড়াচ্ছি না, কিন্তু আমি গ্লাসটাকে অ্যাজ ইট ইজ ধরে রেখেছি। কিন্তু এখানে কি হচ্ছে, এই পুরো সার ওষুধ যেটা আপনি দিচ্ছেন, এটা জলের সাথে অটোমেটিক মিশে যাচ্ছে। দেখুন জলটা পুরো দুধের মতো হয়ে যাচ্ছে।
এর মানে কি, খুব জলদি মিলে যেতে পারে, খুব জলদি ঘুলে যেতে পারে। এটা আপনার সারের ক্ষেত্রেও তাই, এবং এটি আপনার আমার পাউডার জাতীয় ওষুধের ক্ষেত্রেই তাই। দ্রুত মিশবে আর মিলিয়ে দেবে, ডালা পাকাবে না। দেখুন এটা পুরোটা কিন্তু মিশে গেছে, পুরো গলে গেছে, আমি কিচ্ছু করিনি, এখন অব্দি গুলাইনি। প্যারালালি যদি আপনি আমাদের নর্মাল জলটা দেখেন, এটা এক ফোঁটা গলেনি। এতে কি হচ্ছে, যখন আপনি সার মারছেন, দ্বিতীয়বার আবার সার মারছেন, তখন কি হচ্ছে, আপনার সার সেই ওপরে পড়ে রয়ে যাচ্ছে, আপনার সার কিন্তু ওয়েস্ট হচ্ছে, দেখুন মিশছে না। কিন্তু যদি আমাদের ক্ষেত্রে দেখেন, এই অ্যাক্টিভাসি গোল্ড যে জমিতে আছে, যখন আপনি পরের বারও সার মারবেন, সেই সারও কিন্তু ওপরে মিশে থাকবে না, সেই সারও কিন্তু গুলে যাবে। ঠিক এই কারণে আমাদের কোম্পানি আপনাকে বলবে, যখন অ্যাক্টিভাসি গোল্ড আপনি সারের সাথে ব্যবহার করবেন, আপনি 25% সারের পরিমাণকে কমিয়ে দিন। যে রাসায়নিক সার আপনি দিচ্ছেন সেটাকে 25% কমিয়ে দিন। 10 কেজির জায়গায় আপনি 7.5 কেজি দিন। আপনি 20 কেজির জায়গায় মোটামুটি 16-17 কেজি দিন। আপনি কমিয়ে দিন, সারকে কমিয়ে ব্যবহার করুন। অ্যাক্টিভাসি গোল্ড আপনার সারের গুণগত মানকে বাড়াবে, এবং আপনার গুণগত মানকে বাড়ালে অটোমেটিক্যালি কিন্তু সার দুটো তফাৎ আপনি দেখতে পাবেন। আপনি যদি এটাকে গোলাই, তাহলে দেখবেন এটা কিন্তু সাইডে ডালা ডালা পেকে যাচ্ছে, এটা কিন্তু গুলছে না। বাজারে নর্মাল যে জল, নর্মাল জল, আর এটাকে গোলাতেও হয়নি। দেখুন এটা মনে হচ্ছে একটা দুধের গ্লাস। এত সুন্দর অ্যাক্টিভাসি গোল্ড কি করেছে, এটাকে মিশিয়ে দিয়েছে। এবং লাস্ট আরেকটা ডেমোতে যাব, যেটা আমার মনে হয় সব থেকে বড় কারণ আমাদের মোদি কেয়ারের অ্যাক্টিভাসি গোল্ড ব্যবহার করা। আমি একটু গ্লাসে জল নিয়ে নিলাম। মেন জিনিস, আজকে আমি জমিতে কি দিচ্ছি, জমিতে কেমিক্যাল দিচ্ছি। কেমিক্যাল দিয়ে কি হচ্ছে, জমির গুণগত মান বাড়ছে না কমছে? আপনি জানি জমির গুণগত মান কমছে। আচ্ছা, কতদিন এই পদ্ধতি করলে আপনার গুণগত মান থাকবে? আজ থেকে 10 বছর পরে যখন আপনি চাষ করবেন, আপনি কি ফলন পাবেন? আমি জানি না আপনার কাছে উত্তর কি আছে। আমরা বলছি, আপনি যদি জমির ট্রিটমেন্ট না করেন, আপনার জমি আপনাকে ফলন দেবে না। কি করে করবেন জমির ট্রিটমেন্ট? আজকের দিনে জৈব পদ্ধতিতে চাষ করা, জৈব ওষুধ ব্যবহার করা খুব কস্টলি হয়ে গেছে। কিন্তু এই অ্যাক্টিভাসি গোল্ড একটি প্রোডাক্ট, আপনি যখন আপনার সার, ওষুধ, ব্যারেলে বিভিন্ন সময় স্প্রে করছেন, মাটি তৈরি করার সময় স্প্রে করছেন, অটোমেটিক্যালি আপনার মাটির উপরে ট্রিটমেন্ট করবেন। আপনি দেখতে চান কি করে ট্রিটমেন্ট করবে? দেখুন, এটা আপনার নর্মাল, আমি ধরলাম জল। এবার আমি এটাকে না আপনার জমি তৈরি করার জন্য একটা খুব সুন্দর জিনিস মেশাবো। কি জানেন তো? দেখুন আমি দেখাচ্ছি। এখানে আপনার রান্নাঘরে কি আছে জানেন তো? হলুদ। আমি এর মধ্যে একটুখানি হলদি মেশাবো। এবার আপনি বলবেন হলুদ কেন মেশালাম? হলুদ হচ্ছে একটা অর্গানিক প্রোডাক্ট। হলুদের মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। দেখুন সঙ্গে সঙ্গে জলটা কি হলো, হলুদ হয়ে গেল। এবার আমি এটা কেন করছি? আমি বলতে চাইছি, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে যখন আপনি রাসায়নিক জিনিস ব্যবহার করতাম না, তখন আপনার জমিটা ছিল ঠিক এইরকম, একদম ন্যাচারাল, অর্গানিক। কিন্তু আপনি কি করলাম? আপনি চালু করলাম বিভিন্ন রাসায়নিক জিনিস ব্যবহার করা। যেরকম বিভিন্ন আপনি সার দিলেন, আপনি 10-26 দিলেন, ইউরিয়া দিলেন, পটাশ দিলেন, এক্স দিলেন, ওয়াই দিলেন, বিভিন্ন ব্র্যান্ডের। আপনি কি করলেন? প্রথমে 5 কেজি দিলেন, তারপরে 10 কেজি দিলেন, তারপরে 15 কেজি দিলেন, 20 কেজি দিলেন। এখন আমার অবাক লাগে মাঝে মাঝে যখন আমরা কিছু জায়গায় বসি, তাহলে এক বিঘা চাষ করার জন্য 50 কেজি, 60 কেজি, 70 কেজি করে সার দিচ্ছে। কিন্তু কি হলো জমিটা? দেখুন, হলুদের মধ্যে 1 ফোঁটা কেমিক্যাল পড়লে হলুদ কি হয়? হলুদ লাল রঙের হয়। আস্তে 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 দেখুন আপনার জমিটা কি হয়েছে, আপনার জমিটাও কিন্তু কেমিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার জমি কিন্তু সেই ন্যাচারাল, সেই জৈব ব্যাপারটা জমিতে রইল না। আপনার জমি পুরো কেমিক্যালি অ্যাক্টিভ হয়ে একেবারে লাল হয়ে গেল। হয়তো আমি অনেক সময় জমিতে গিয়ে সেই লাল ভাবটা লক্ষ্য করেছি। বিভিন্ন মানুষের বিভিন্ন যুক্তি। আমার সাধারণ যুক্তিতে একটা বোঝে, যখন কেমিক্যাল কোনো কিছুতে যায়, ধরুন সেই জিনিসটা কেমিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল, লাল হয়ে গেল, আপনি কি করে এটাকে নর্মাল করবেন, কি করে ন্যাচারাল করবেন? দেখুন, আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে না। এই যে অ্যাক্টিভাসি গোল্ডকে আপনি ব্যবহার করছেন, কখন থেকে না, এই যে আপনার এখন মাটি তৈরি হবে, এই যে নাগল হবে, হাল হবে, এর আগে আপনি অ্যাক্টিভাসি গোল্ডকে ব্যবহার করবেন। সব পদ্ধতি আমি আপনাকে বলে দেবো। এরপরে আপনি ব্যারেলে দিচ্ছেন, এরপরে আপনি সারের সাথে 2 বার করে দিচ্ছেন। তাতে কি হবে? কমসে কম 3 বার 4 বার যখন আপনি অ্যাক্টিভাসি গোল্ডকে ব্যবহার করবেন, আপনি ভালো করে লক্ষ্য করবেন যে এটা কিভাবে কাজ করছে। আমি 3 থেকে 4 বার দিলাম। এতে কি হচ্ছে, আমি যখনই একটু এটাকে গুলিয়ে দিচ্ছি, আপনি দেখুন আস্তে 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 পুনরায় আপনার জমি আপনার পুরনো জীবন ফিরে পাচ্ছে, পুরনো লাইফ ফিরে পাচ্ছে। তার মানে কেমিক্যাল যেটা ছিল, সেই কেমিক্যালটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। কোথায় পড়ে আছে? এই দেখুন নিচে পড়ে আছে। দেখুন জমির নিচে চলে গেছে। মানে আপনার জমিটাকে কেমিক্যালি ফ্রি করে দিল, আর কেমিক্যালটাকে নিষ্ক্রিয় করে নিচে ফেলে রাখলো। আপনি যখন পরের সিজনে আবার চাষ করবেন, তখন এই যে সুপ্ত
অবস্থাতে আপনার এই যে সার যেটা সেটা পুনরায় কাজে লাগবে। তার মানে সারের পরিমাণকে ধীরে ধীরে কমাবেন, মাটির ট্রিটমেন্ট করলেন, মাটির মধ্যে জান এলো। ঠিক যেরকম আপনার আমার মাটি হচ্ছে সোনা, আর আমার এই অ্যাক্টিভাসি গোল্ডের নাম এই জন্য অ্যাক্টিভাসি গোল্ড দিয়েছে, আপনার জমিকে পুনরায় সে সোনায় আবার কিন্তু চেঞ্জ করে নিয়ে আসতে পারে, মানে ফিরিয়ে নিয়ে আসতে পারে, যেটা আমি আপনি রাসায়নিক জিনিস ব্যবহার করে পারবো না। তার মানে আমার এই অ্যাক্টিভাসি গোল্ডের গুণগত মান প্রচুর। আমার এই অ্যাক্টিভাসি গোল্ড চালু হচ্ছে কোথা থেকে না, আপনার মাটি তৈরি করা থেকে। আমরা বলছি জমিনে যখন জল ঢোকাবেন তার আগে বিঘা প্রতি 100 ml বালির সাথে মাটির সাথে ভালো করে মিশিয়ে আপনি ছড়িয়ে দিন, এতে কাদাটা ভালো হবে। আবার বলছি, জমিনে যখন জল ঢুকবে, আপনার হাল হচ্ছে বা হাল হয়ে গেছে, মাটিটাকে নরম রাখতে চাইছেন, জল ধারণের ক্ষমতা বাড়াতে চাইছেন, আপনি বিঘা প্রতি 100 ml আপনি কি করুন না, মাটি, বালি, ছাই, যে কোনো শুকনো জিনিসের সাথে ভালো করে মিশিয়ে আপনি ওই জমিতে ছড়িয়ে চলে আসুন, আপনার কাজ হয়ে যাবে। বলছে তারপরে প্রতিবারে সার দেওয়ার সময় আপনার বিঘা প্রতি 100 ml সারের সাথে মিশিয়ে দিন এবং সারকে 20 থেকে 25% কমিয়ে দিন। আমি কি বললাম, যতবার আপনি সার দেবেন, আপনি প্রথম চাপান দেবেন, দ্বিতীয় চাপান দেবেন, আপনি কি করবেন, আপনার সারের সাথে আপনি বিঘা প্রতি 100 ml আপনি মেশাবেন, সারকে 20 থেকে 25% কমিয়ে দেবেন এবং ব্যবহার করবেন। ব্যারেলের ব্যবহার কি, ব্যারেলে 5 ml করে মিশিয়ে স্প্রে করবেন। প্রতি ব্যারেলে 5 ml করে মিশিয়ে আপনার স্প্রে হবে, সব ওষুধ, সব কীটনাশক, সব ভিটামিন সবার সাথে। এবং কেজি প্রতি যারা মনে করুন আপনার সার দিচ্ছে, সেখানে কেজি প্রতি আমাদের 5 ml করে মাপ আছে, মানে কেজি প্রতি সারে 5 ml, বিঘা প্রতি যারা সার দিচ্ছেন তাদের 100 ml, ব্যারেলে 5 ml। এখন যে আপনি মাটি তৈরি করছেন, সেই সময় বিঘা প্রতি 100 ml মাটির সাথে বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিন, দিয়ে দেখুন মাটির তফাৎ কিরকম আসে। মাটির মধ্যে জল, এই সময় আপনি বৃষ্টি পাবেন, আপনার মাটি কিন্তু জলটাকে ধরে রাখতে পারবে। যখন আপনি তলা ফেলবেন, যখন আপনি রুইবেন, তখন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। এইটি আমাদের ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যার নাম অ্যাক্টিভাসি গোল্ড। আমি সবাইকে বলবো, যতজন আপনি চাষের সাথে আছেন, ছাদ বাগান করেছেন, ঘরে বাগান করেছেন, মাটির ট্রিটমেন্ট করতে চাইছেন, অ্যাক্টিভাসি গোল্ড যেটা একটি অর্গানিক প্রোডাক্ট, এইটিকে ব্যবহার করুন এবং আপনার মাটিকে সোনা বানান এবং আপনার ফসল খুব ভালো হোক, খুব ভালো রেজাল্ট হোক, খুব ভালো পরিমাণ আপনি রেজাল্ট পান। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এবং মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।